হেই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 94 যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে অনুশীলনের 4.3 আছে। ওকে, সো অনুশীলনের 4.3-এর আমরা যদি একটু নিচে আসি, অর্থাৎ 94 পৃষ্ঠায় আসি, তাহলে দেখবে যে সেখানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে। এর আগে অনুশীলনী ভিত্তিক প্রশ্ন ছিল, নমুনা ছিল, সৃজনশীল ছিল, সেগুলো কিন্তু আমরা আগের ক্লাসগুলোতে শেষ করে ফেলেছি। ওকে, সো তুমি যদি দেখে না থাকো তাহলে চলে যাও আমার চ্যানেলের প্লেলিস্টে, সেখানে কিন্তু সব অঙ্কগুলো একদম সিরিয়াল বাই সিরিয়াল দিয়ে আছে। আশা করি তোমাদের অনেক উপকার হবে। ওকে, সো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে 94 পেজের সংক্ষিপ্ত প্রশ্ন। আর অনলাইন ক্লাসে যেহেতু আমরা আবার ফিরে যাচ্ছি, সেক্ষেত্রে এই ক্লাসগুলো কিন্তু তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। ওকে, আচ্ছা, তাহলে চলো দেখি এখানে কি বলছে। এখানে দেখো 1 নম্বরে বলছে যে এ সমান একটা মান দেওয়া আছে, বি সমান একটা মান দেওয়া আছে, দিয়ে বলছে এ মাইনাস বি নির্ণয় করো। মানে এ থেকে বি কী করতে হবে? বিয়োগ করতে হবে। সো আমরা এ থেকে বি বিয়োগ করে দেবো। ওকে, আজকে একটু প্রচণ্ড নয়েজ আছে আমার চারপাশে, সো যদি বাইরের কোনো নয়েজ তোমাদের কাছে যায়, জাস্ট ইগনোর ইট। ওকে, তাহলে দেখো 1 নম্বরটা আমরা যদি এখন শুরু করি, তাহলে আমরা এখানে লিখতে পারি যে দেওয়া আছে, দেওয়া আছে। এখানে আমাদের কি দেওয়া আছে? যে এ সমান যে জিনিসটা দেওয়া আছে আমরা জাস্ট লিখে নেব, এ সমান 3a স্কোয়ার প্লাস এ ইন্টু এ স্কোয়ার প্লাস বি ইন্টু বি কিউব। ওকে, আচ্ছা, সরাসরি আমরা এখান থেকে অঙ্ক করে নিতে পারি এ সমান, আবার চাইলে অঙ্কে গিয়েও কিন্তু আমরা করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এতে আমাদের যেটা দেওয়া আছে এটাই থাক, সমস্যা নাই। এবং আমরা এখন বিতে চলে যাই। চলো দেখো বি সমান আমাদের এইখানে কি দেওয়া আছে আমরা যদি দেখি, লক্ষ্য করি, তাহলে এখানে জাস্ট আমরা দেখব বি সমান যে জিনিসটা আছে সেই জিনিসটাই কিন্তু আমরা এখানে জাস্ট দিয়ে নেব। তাহলে কি আছে? এ স্কোয়ার, এই যে এখানে প্লাস 2b⁴। ওকে, এটা কিন্তু আমাদের এখানে দেয়া আছে। এখন আমরা কি করব? আমাদের কি করতে বলছে? এ মাইনাস বি নির্ণয় করতে বলছে। সো খুব ইজিলি কিন্তু আমরা এ মাইনাস বি নির্ণয় করে ফেলতে পারি। তাহলে দেখো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। ওকে, তাহলে প্রদত্ত রাশি আমাদের কি আছে? এ মাইনাস বি আছে। তাহলে এখন আমরা লিখে ফেলি। চলো এর জায়গায় কি লিখব? এর মানটা বসাবো, বির জায়গায় বির মানটা বসাবো। তাহলে 3a স্কোয়ার, এর জায়গায় এর মান কত এটুকু এটা বসাবো, প্লাস এ ইন্টু এ স্কোয়ার প্লাস বি ইন্টু বি কিউব। তবে বিয়োগ আছে, বিয়োগ বিয়োগ থাকলে কি করব বলছিলাম? ব্র্যাকেট দেবো। ওকে, তারপরে দেখো এখন কি হবে? এ স্কোয়ার প্লাস 2b⁴। ওকে, আচ্ছা, এখন আমরা কি করব? এখানে গুণটা কিন্তু আমরা একসাথে করে যেতে পারি। দেখো 3a স্কোয়ার ঠিকই আছে, এই যোগই রাখবো। এখন এর সাথে এ স্কোয়ারের গুণ, তার মানে এর সাথে এ স্কোয়ার যদি গুণ করি, আমরা সূচকের অঙ্ক করলাম না, এই অধ্যায়ের কিন্তু উপরে করছিলাম। তাহলে এ গুণ হয়ে কি বসবে? এ বসবে, আর পাওয়ার তখন কি হয়ে যায়? যোগ হয়ে যায়। এর উপর পাওয়ার নাই মানে কত আছে? 1 আছে। তাহলে এর উপর 1 আর এই 2 কত হয়ে যাবে? 3। ওকে, আচ্ছা, এই যোগ এই যোগ, সেমভাবে এখানে বি গুণ হয়ে বি বসবে, পাওয়ার তখন যোগ হয়ে যাবে। এর উপর পাওয়ার নাই মানে 1 আছে, যখন কোনো পাওয়ার থাকে না তার মানে কত আছে? 1 আছে। তাহলে 1 আর এই 3, তাহলে কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। আচ্ছা, এখন এই বিয়োগ দিয়ে কী করবো? এই ভিতরের চিহ্নগুলো গুণ করবো। এর আগে কি আছে? প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস এ স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 2b⁴। ওকে, এখন আমরা কি করব? দেখো এখন যোগ বিয়োগ করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার আর কোথায় কোথায় আছে? এইখানে আছে এ স্কোয়ার 3টা প্লাসের, আর এইখানে একটা আছে মাইনাসের, মানে 3টার থেকে একটা বাদ। 3টার থেকে একটা বাদ দিলে কত হবে বলো? অবশ্যই 2টা, তাহলে 2a স্কোয়ার। ওকে, আচ্ছা, তারপরে এ কিউব। এখন দেখো তো এ কিউব আর কোথায় আছে? এ কিউব আর কোথাও নাই, তার মানে এটাই থাকবে, প্লাস এ কিউব। ওকে, তারপরে দেখো এখানে আমাদের কি আছে? b⁴, আর এখানে আছে b⁴। এখানে আছে একটা b⁴ প্লাসের, আর এখানে আছে 2টা b⁴ মাইনাসের। মানে একটা যোগ আর একটা বিয়োগ হলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে 2টার থেকে একটা বাদ দিলে কয়টা হবে? একটা হবে। ঠিক আছে, একটা b⁴, একটা হলে 1 লিখতে হয় না, লিখি নাই মানে কি আছে? 1 আছে। এই সহগও লিখি নাই মানে 1 আছে সাথে সহগ, আবার পাওয়ারও যখন উপরে নাই, কোনো কিছু নাই, যে এখানে নাই মানেও এর মনে মনে কত আছে? 1 আছে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু মনে রাখবা। আচ্ছা, তাহলে দেখো,
তাহলে এই বির আগে কী হবে, প্লাস হবে না মাইনাস হবে? বলো তো বড় কোনটা, একটা বি বড় না দুইটা বি বড়? অবশ্যই দুইটা বি বড়। বড়টার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্ন হয়, বড়টার আগে কী আছে, বিয়োগ, তাহলে এখানেও বিয়োগ। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আবার চাইলে এই জিনিসটাকে আমরা কি করতে পারি, এভাবে না রেখে আমরা কিন্তু কমন নিয়েও করতে পারি। এটা যদি অ্যান্সার রাখি তাহলেও হয়ে যাবে। আবার যদি আমরা চাই কি করতে পারি, এখান থেকে কমন নিতে পারি। কি কমন আছে দেখো তো, এখানেও এ কমন আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে, তাই না? তার মানে আমরা কি করতে পারি, এখান থেকে যদি আমরা এ স্কোয়ার কমন নেই, তাহলে এখানে কি বাসবে, শুধু 2 বাসবে, কারণ এ স্কোয়ার স্কোয়ার ভাগ দিলে এ কেটে যাবে, ঠিক আছে, খালি 2 বাসবে। তাহলে এই যোগ, এ স্কোয়ার দিয়ে কিউবকে ভাগ দিলে কি হবে, এই এ স্কোয়ার মানে এ আছে কয়টা, দুইটা, আর এখানে আছে 3টা, মানে 2টা কেটে যাবে, একটা থেকেই যাবে এ মাইনাস। আবার এ স্কোয়ার দিয়ে 4কে ভাগ দিলে 2টা কেটে যাবে আর 2 থেকে যাবে, বুঝা গেছে এটা? তো তুমি যদি এটা অ্যান্সার রাখো তাহলেও হবে। আবার যদি একটু চাও যে আমি একদম শেষ পর্যন্ত করে যাব, তাহলে এটা অ্যান্সার রাখলেও কিন্তু হবে। ধরো এইটাকেও অ্যান্সার রাখলো, বললে হবে না তা কিন্তু না, এটা হয়ে যাবে। আবার কেউ এইটাও অ্যান্সার রাখলো তাহলে হবে না যদি ভাবো, তা কিন্তু না, দুইটা অ্যান্সার রাখলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তোমার যেটা খুশি রাখতে পারো। ওকে, সো বেটার হয় এটা রাখলেই লাস্টেরটা, কারণ শেষ পর্যন্ত করে আসছো। আশা করি বোঝা গেছে। তারপরে দেখো, এখন যদি আমরা 2 নম্বরে যাই, 2 নম্বরটাতে আমাদের কি ছিল, এখানে একটা রাশি দিছে, এখানে একটা রাশি দেওয়ার পর বলছে কি রাশি দুইটির যোগ করে যোগফলের এর এক্স ওয়াই এর সহগ নির্ণয় করো। আগে যোগ করতে হবে এই দুটো রাশি, এটাকে আর এটাকে যোগ করতে হবে, যোগ করে এক্স ওয়াই এর যে সহগটা আছে সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? সো আগে যোগ করি চলো। তাহলে রাশি দুইটির যোগফল, রাশি দুইটির যোগফল। ওকে, তাহলে রাশি দুটির যোগফল কী কী আছে এখানে দেখো তো। আমরা যদি করি 5x স্কোয়ার প্লাস 3xy মাইনাস 7y স্কোয়ার, এটা একটা রাশি যোগ করতে বলছে, তাহলে যোগ, ঠিক আছে। পরেরটা 3x স্কোয়ার মাইনাস 5xy প্লাস y স্কোয়ার। ওকে, সরাসরি আমরা করে ফেললাম। আচ্ছা, যেহেতু যোগ এই জন্য ব্র্যাকেট দেয় নেই, কারণ যোগ থাকলে পারে পরবর্তী যে চিহ্নগুলো থাকে সেই চিহ্নগুলো একই থাকে, এই জন্য ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। আর যদি মাইনাস হতো তাহলে কিন্তু অবশ্যই আগে মাইনাস দিয়ে এখানে ব্র্যাকেট দিয়ে তারপরে আবার মাইনাস দিয়ে গুণ করে নিতাম, ঠিক আছে, কারণ মাইনাস থাকলে চিহ্নের পরিবর্তন হয়ে যায়। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে আছে 5x স্কোয়ার, তাহলে আর কোথায় কোথায় আছে, সরি এখানে 5x স্কোয়ার আছে, মানে আমরা তো শুধু পদ দেখবো এক্স স্কোয়ার, মানে এক্স স্কোয়ার আর কোথায় কোথায় আছে, এখানে আছে 5টা আর এখানে আছে দেখো কয়টা, 3টা, দুটোই যোগের, এর সামনে কোনো চিহ্ন নেই মানে যোগ, এই 3-এর সামনে তো যোগ চিহ্ন আছে তার মানে যোগ, তাহলে এই 5টাও যোগের, এই 3টাও যোগের, তাহলে কয়টা যাবে, 8টা, তাহলে 8x স্কোয়ার। এখন দেখো তো এক্স ওয়াই কোথায় কোথায় আছে, এইখানে আছে এক্স ওয়াই, এইখানে আছে এক্স ওয়াই, এইখানে 3টে প্লাসের, এখানে 5টা মাইনাসের, একটা প্লাস একটা মাইনাস হলে কী করতে হবে আমাদের, বিয়োগ করতে হবে। তার মানে 5-এর থেকে 3 বাদ দিলে কত হবে, 2টা, মানে 2xy। এখন দেখো তো এই 2xy এর আগে আমাদের কি হবে, প্লাস না মাইনাস, এখানে দেখবো বড় কোনটা, 3 বড় নাকি 5 বড়, অবশ্যই 5 বড়, 5-এর আগে যে চিহ্ন আসে অর্থাৎ বড়টার সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্নটাই হয়, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে। এখন যদি এখানে আমরা লক্ষ্য করি ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার আর কোথায় কোথায় আছে, এখানে আছে ওয়াই স্কোয়ার 7টা আর এখানে আছে একটা ওয়াই স্কোয়ার। ওকে, আচ্ছা, তাহলে এইখানে 7টা হচ্ছে মাইনাসের আর একটা হচ্ছে প্লাসের, একটা প্লাস একটা মাইনাস হলে কী করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে 7-এর থেকে একটা বাদ দিলে কয়টা হবে, 6টা, 6y স্কোয়ার। এর আগে কি হবে, বড় কোনটা, এটা, এটার আগে কী চিহ্ন আছে, বিয়োগ, তার মানে এর আগেও বিয়োগ। সো এটাই আমাদের অ্যান্সার। ইজি না, একদম ইজি কিন্তু। তারপরে যদি আমরা দেখি 3 নাম্বারটা, এখানে দেখো কি বলছে, এখানে বলছে একটি খাতার দাম x টাকা, একটি কলমের দাম y টাকা এবং একটি পেন্সিলের দাম z টাকা হলে 3টি খাতা 5টি কলমের মোট দাম, 3টি খাতা ও 5টি কলমের মোট দাম থেকে 2টি পেন্সিলের দাম বাদ দিলে কত হবে তা বীজগণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করো। সো এটা আমাদের কী করতে হবে, বীজগণিতিক রাশির মাধ্যমে কী করতে হবে, প্রকাশ করতে হবে। ওকে, তাহলে এখানে আমাদের কি আছে দেখো তো, একটি খাতার দাম এখানে কত দেওয়া আছে, x টাকা। ওকে, তাহলে মোট কয়টা খাতা কিনছে, 3টা, তাহলে এখানে 3টি খাতার দাম কত হবে বলো তো, 3x টাকা। একটা খাতার দাম যদি x টাকা হয়, 3টে খাতার দাম 3 গুণ x, তাই না, 3 গুণ x তার মানে কি 3x টাকা। আচ্ছা, তো
তাহলে একটা কলমের দাম কত টাকা আবার আছে এখানে ওয়াই টাকা। তাহলে আমরা লিখতে পারি একটি কলমের দাম সমান ওয়াই টাকা। তাহলে কলম কিনছে কয়টা? 5টা। তাহলে আমরা লিখতে পারি 5টি কলমের দাম কী হয়ে যাবে? সরাসরি 5y টাকা। ঠিক আছে, 5 গুণ ওয়াই একসাথে 5y। আচ্ছা, তারপর আবার কী করছে? একটি পেন্সিলের দাম কয় টাকা? জেড টাকা। পেন্সিল কিনছে কয়টা? 2টা পেন্সিল। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? যে একটি পেন্সিলের দাম, একটি পেন্সিলের দাম জেড টাকা। ওকে, তাহলে 2টি পেন্সিলের দাম কত হয়ে যাবে? 2z টাকা, তাই না? আচ্ছা, এখন আমাদের প্রশ্নে যেটা বলছে প্রশ্ন মতে 3টি খাতা ও 5টি কলমের মোট দাম, মোট মানে কি? যোগ। তাহলে 3টি খাতা ও 5টি কলমের মোট দাম কত টাকা হবে? মোট মানে যোগ, এই যে এখানে বের করছি কিন্তু। তাহলে 3টি খাতা মানে 3x আর 5টি কলমের মোট মানে কি? যোগ 5y, এটা বলছে, তাই না? দাঁড়াও, এখানে দেখো, এই যে 3টি খাতা ও 5টি কলমের মোট দাম। তাহলে লিখলাম 3টি খাতা আর 5টি কলমের মোট দাম, এটা হলো মোট মানে যোগ মোট দাম। এখানে কি বলছে? মোট দাম থেকে 2টি পেন্সিলের দাম বাদ দিলে, বাদ মানে কি? বিয়োগ। তাহলে বিয়োগ 2টি পেন্সিল, 2টো পেন্সিল সমান 2x টাকা। এত টাকা বাদ দিলে, যে বাদ দিলে কত হয় তা বীজগণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করো। তাহলে এই যে হয়ে গেল, এটাই আমাদের বীজগণিতিক রাশি। দেখছো কত ইজি, একদম ইজি। তুমি নিজে নিজেই কিন্তু একটু চেষ্টা করলে কিন্তু এগুলো সমাধান করে ফেলতে পারবা। ওকে, সো খুব হার্ড না কিন্তু। সো আশা করি বুঝতে পারছো। সো এই অধ্যায়ের 4.3-এর এই অধ্যায়ের আমাদের এই পর্যন্তই ছিল শেষ। সো পরবর্তী ক্লাসে আমরা নেক্সট অধ্যায়ে চলে যাব। ওকে, আর যদি অঙ্কটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট করে জানিয়ে দিও কতটুকু বুঝতে পারছো। আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।